দিনের জন্য গিয়েছিলেন মহাকাশে। অবশেষে সব ঝড়ঝাপটা সামলে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামসরা। মহাকাশ গবেষণার ইতিহাসে এক বেনজির ঘটনা। এলন মাস্কের সংস্থা স্পেসএক্স এর মহাকাশযানে চেপেই ঘরে ফিরছেন তারা। নাসার হয়ে ওভারটাইম করলেন সুনিতারা। 9 দিন থাকার কথা ছিল স্পেস স্টেশনে, অথচ থাকতে হলো 9 মাস। তা মোটা অঙ্কের ওভারটাইম পাবেন তো? এই নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। আসল সত্যিটা জানলে চমকে যাবেন। দিনে মাত্র $347 ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সুনিতাদের। $347 নয়, ভারতীয় টাকায় 347 ডলারের হিসেব করলে দৈনিক মোটে $4। সেটাও ঠিক সে অর্থে ক্ষতিপূরণ নয়। মহাকাশচারীরা বেতনের পাশাপাশি এটুকু টাকাই পেয়ে থাকেন নাসার নিয়ম অনুসারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এক অবসরপ্রাপ্ত মহাকাশচারী ক্যাডি কোলম্যান এই হিসেব সামনে এনেছেন। সুনিতারা নাসার যে স্তরের কর্মী, তাতে তাদের বেতন বার্ষিক $1,08,00,000 থেকে $1,41,00,000 টাকার মধ্যে। সেই হিসেবে 9 মাসের এই মহাকাশ অভিযানে সুনিতারা সর্বনিম্ন $82 লক্ষ থেকে সর্বোচ্চ $1,06,00,000 টাকার মধ্যে অর্থ পেয়েছেন। ঘড়ি ধরে সুনিতাদের অবতরণের সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 তারা নামবেন। ভারতীয় সময় বুধবার ভোর 3:30। যে স্টারলাইন ক্যাপসুলে চড়ে তারা মহাকাশে পাড়ি দিয়েছিলেন, সেই বাহন পৃথিবীকে ফেরত পাঠিয়ে নিজেরা থেকে গিয়েছিলেন মহাকাশে। ভারতীয় সময় সোমবার সকাল 8:15 থেকে সুনিতাদের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার চালু হয়ে গিয়েছে নাসার ওয়েবসাইটে।